আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি কনিক থেকে যশোর বোর্ড 2025 সালে আসা কোশ্চেনটা সলভ করাবো। দেখো, এটা একটা পুরোটাই আমাদের পরাবৃত্তের প্রবলেম। তো পরাবৃত্তিতে আমরা জানি 4টা সূত্র আছে, ওই 4টা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? তবে দুইটাকে 4টার পরিবর্তে 2টা করেও করা যায়। হ্যাঁ, 2টা সমীকরণ কয়টা আছে বলো তো? একটা আছে এক্স স্কোয়ার সমান 4ay, আরেকটা আছে ওয়াই স্কোয়ার সমান 4ax, আরেকটা আছে এক্স স্কোয়ার সমান -4ay, আরেকটা আছে ওয়াই স্কোয়ার সমান -4ax, ঠিক আছে? তবে সবগুলোকে 2টার আন্ডারে নিয়ে এসে করা যায়, এই 2টার আন্ডারে নিয়ে এসে করা যায়। তুলনা করার ক্ষেত্রে 4টা আসলে লাগে না, তবে কেউ যদি চাও 4টা করে করবা তাহলেও কোনো সমস্যা নেই, 4টা ধরে করা যাবে তুলনা করার ক্ষেত্রে। ওকে, তাহলে এটার সমীকরণ হবে, যেহেতু এটার পাওয়ার 1, যার পাওয়ার 1 থাকবে, এখানে দেখো এক্স স্কোয়ারের পাওয়ার 2, ওয়াই এর পাওয়ার 1, যার পাওয়ার 1 সেই বরাবর হবে পরাবৃত্তটা। তো এটা ওয়াই যেহেতু পাওয়ার 1, তাহলে ওয়াই এখানে দেখো ধনাত্মক, অর্থাৎ এইটা হবে এটা পরাবৃত্ত। আর দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এক্স এর পাওয়ার 1, তাহলে এটা না, সরি, এটা হলো ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই বরাবর হবে, এটার ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর হবে। আর এটার ক্ষেত্রে বলো তো এক্স অক্ষ বরাবর হবে। এটার ক্ষেত্রে দেখো এটা ওয়াই অক্ষ বরাবর, তোমার মাইনাস আছে যে এই জন্য নিচে নিচে বরাবর হবে, ঠিক আছে? এই যে এটা নিচে নিচে। ওকে, এটা এক্স অক্ষ বরাবর হবে, তবে মাইনাস আছে তাই উল্টো দিকে হবে, এই যে এটা। তো পরাবৃত্তের এই হলো 4টা সমীকরণ। 4টা সমীকরণ 2টার আন্ডারে নিয়ে এসেও করা যায়। চলো আমরা করে ফেলি। ক নম্বরটা বলছে, এত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে আগে তোমার পরাবৃত্তটাকে প্রমিত আকারে সাজাইতে হবে। তাহলে চলো ক নম্বরটা সলভ করি। দেওয়া আছে এক্স স্কোয়ার সমান -1 -2y, 1 -2y। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা দেখো এই যে 2yটা সামনে দিবা, -2y + 1, এটা একটু সাজায় লিখলাম। তারপর আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে তোমরা কি করবা, এই যে 2 এর y এর সাথে যেটা আছে এইটা পার্টটা পুরোটা কমন নিয়ে ফেলবা। তো y এর সাথে যেটা থাকবে এটা কমন নিয়ে ফেলবা। তো -2 যদি তুমি এখানে কমন নাও, তাহলে y থাকবে এখানে, যেহেতু মাইনাস কমন নিয়ে ফেলছো তাহলে এখানে মাইনাস থাকবে, তাহলে এখানে থাকবে হাফ। কমন নেওয়া মানে ভাগ করা, তাই না? কমন নেওয়া মানে ভাগ করা। -2 কমন নিছো, তাই তুমি এখানে এই যে 1 এর সাথে ভাগ করে দিছো। এখন তুমি কি করবা? এটাকে ধরবা হলো বড় হাতের y, এটাকে ধরবা বড় হাতের x। তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে বলো তো? x স্কোয়ার -2y, এইরকম দাঁড়াচ্ছে না সমীকরণটা? আচ্ছা, যেটা তুমি ধরে নিছো এটা আমাদের পরে ফেরত দিতে হবে, এটা একটু মনে রাখবা, এটা পরে ফেরত দিতে হবে। তাহলে এই সমীকরণটাকে আমরা কিসের সাথে তুলনা করতে পারি বলো তো? এই সমীকরণটা, এই 4টার মধ্যে সমীকরণ তো 4টা, এই 4টার মধ্যে যে কোনো একটার সাথে তুলনা করতে পারি, তাই না? কোনটার সাথে? দেখো তো মাইনাস আছে না? আচ্ছা, মাইনাস আছে, তাহলে তোমরা এই যে মাইনাস আছে এবং ওয়াই এর পাওয়ার দেখো 1, তার মানে কোনটা সমীকরণ হবে বলো তো? সমীকরণ হবে ওয়াই এর পাওয়ার যেহেতু 1, তাহলে ওয়াই অক্ষ বরাবর হবে, হয় উপরে হবে না হলে নিচে হবে পরাবৃত্তটা। যেহেতু মাইনাস আছে তাহলে নিচের দিকে হবে। এটা হলো পরাবৃত্ত, ঠিক আছে? তো পরাবৃত্ত, এটা হলো উপকেন্দ্র। পরাবৃত্তের পিছনে যেটা থাকে এটাকে বলা হয় নিয়ামক রেখা। কি বলা হয়? নিয়ামক রেখা। ওকে, তাহলে এইটা উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক কতটুকু হবে? এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে আমরা জানি এটা হলো 0 0 শীর্ষ। তো 0, এক্স এর মান হলো 0, ওয়াই এর মান নিচে গেছে না? তো ওয়াই এর মান নিচে মানে মাইনাস, এতটুকু দূরত্ব যদি এ ধরি তাহলে হবে মাইনাসে। তাহলে এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে এইভাবে করো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? লিখবা সমীকরণটিকে এক্স স্কোয়ার সমান -4ay এর সাথে কি করে তুলনা করে পাই। তো তুলনা করো, তুলনা করলে দেখো তুমি এখান থেকে মাইনাস মাইনাস গেল, তাহলে 4 এর সমান তুমি কি লিখতে পারো? 4 এর সমান লিখতে পারো -2, সরি মাইনাস মাইনাস তো চলে গেছে, 4 এর সমান 2 লিখতে পারি। আমরা যদি তুলনা করি, দেখো ওয়াই ওয়াই তুলনা করলাম, তাহলে মাইনাস মাইনাস তুলনা করলাম, তাহলে 4 এর সমান 2 লেখা যায়। 4 এর সমান কি লেখা যায়? 2। তাহলে এখান থেকে এর মান বের করে ফেলো, 2/4, তাহলে হয়ে যাচ্ছে হাফ। ওকে, কি হয়ে যাচ্ছে বলো? হাফ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা তাহলে এখান থেকে এর মান পেয়ে গেলাম। তাহলে আমরা কি বের করবো বলতো? উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা জানি s = এটার জন্য 0, -a। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা হলো x এর মান, এটা হলো y এর মান। আমরা জানি এটা হলো বড় হাতের x, এটা হলো বড় হাতের y। বড় হাতের x সমান 0, তাহলে বড় হাতের y সমান -a। বুঝতে পারছো? তাহলে এখান থেকে মান বসাও। x এর মান কত? x এর মান তো আমরা ধরে নিচ্ছি ছোট হাতের x সমান বড় হাতের x।
তাহলে এটা পরিবর্তে ছোটো হাতের x সমান 0 লেখা যাবে। y এর পরিবর্তে দেখো আমরা মান ধরে নিয়েছিলাম y মাইনাস হাফ, তাহলে এটা এখান থেকে লিখে ফেলো y মাইনাস হাফ লিখে ফেলো। তাহলে y এর পরিবর্তে আমরা লিখতে পারি y মাইনাস হাফ, আর এখানে আগে থেকেই ছিল মাইনাস এ, তাহলে এখানে y মাইনাস হাফ, এখান থেকে দেখো মাইনাস এর পরিবর্তে কি লেখা যাবে, এর পরিবর্তে আমরা মান পাইছি হাফ, তাহলে হাফ বসাই দিলাম। তাহলে এখান থেকে y সমান মাইনাস হাফ তো আগে থেকে ছিল, এই হাফ বসে গেলে প্লাস হাফ হয়ে যাবে, তাহলে 0। তাহলে নির্ণায়ক উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাইলাম 0,0, 0,0। এটা হলো উপকেন্দ্রের স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের কয়ের আনসার। ওকে, এটা অন্যভাবেও করা যায়। তুমি এই যে এইভাবে তুলনা করার সময় এক্ষেত্রে হচ্ছে ওই দুইটা শুধুমাত্র দুইটা সমীকরণের সাথে তুলনা করে করা যায়, যার যেটা ভালো লাগে করবা আর কি। আচ্ছা চলো আমরা হচ্ছে খ নাম্বারটা সলভ করি। দেখো এখানে কি বলছে, দৃশ্যকল্প 1 হতে পরাবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। দৃশ্যকল্প 1 কোনটা? দৃশ্যকল্প 1 হলো এটা। তো এটা সমীকরণ নির্ণয় করার জন্য আমরা কি করি বলো তো, এখানে একটা বিন্দু ধরে নেই, এখানে বিন্দুটা হলো পি বিন্দু, তাই না? পি হলো x, y, এটা ধরে নেই। তারপরে হচ্ছে এখান থেকে এখানে আমরা একটা লম্ব টানি, এটা যার নাম হলো পিএম। পিএম। আচ্ছা, পরাবৃত্তের সমীকরণ আমরা জানি SP = PM, এটা হলো আমরা জানি পরাবৃত্তের সমীকরণের সূত্র। তাহলে SP মানে S থেকে P এর মধ্যবর্তী দূরত্ব, আর PM মানে কি, P বিন্দু থেকে এই রেখার উপর কি দূরত্ব, লম্ব দূরত্ব। P বিন্দু থেকে এই যে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্বটাকে আমরা বলি হচ্ছে PM। ঠিক আছে, এটা বের করতে হবে। এখন এটা বের করার জন্য আগে দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে নিয়ামক রেখাটা কিন্তু নাই, পিএম যে তুমি বের করবা এই নিয়ামক রেখাটা নাই, তো নিয়ামক রেখাটা বের করতে হবে। তাহলে নিয়ামক রেখাটা বের করার জন্য আমরা কি করতে পারি বলো তো, নিয়ামক রেখা বের করার জন্য এই যে এই রেখাটা তোমার দরকার হবে। কোন রেখাটা? ZS রেখাটা তোমার দরকার হবে, এই রেখাটা দরকার হবে, এই যে এই রেখাটা দরকার হবে। তাহলে এই রেখাটা যদি তুমি পাও, দেখো এই রেখাটার লম্ব রেখাই হচ্ছে নিয়ামক রেখা, এই রেখাটা লম্ব রেখাই হচ্ছে তোমার নিয়ামক রেখা। তাহলে এই রেখাটা যদি আমরা বের করতে পারি, তাহলে এইটার লম্ব রেখার সূত্র দিয়ে আমরা কি বের করতে পারবো, নিয়ামক রেখাটা বের করতে পারবো। আর নিয়ামক রেখা বের হয়ে গেলে আমরা SP = PM সূত্র বসাই দিতে পারবো। ঠিক আছে, তাহলে চলো আমরা এই রেখাটা বের করি। তো এই রেখাটা বের করার জন্য আমাদের কিন্তু এর মান দেওয়া আছে, এ বলতে এই যে এটা হলো এর মান, এর মান দেওয়া আছে -2,2, এস এর মান দেওয়া আছে। তাহলে জেড এর মান বের করতে হবে, জেড এর মান বের করে তারপর দুইটা বিন্দু পাইলে আমরা এখান থেকে সমীকরণ বের করব। তাহলে চলো এক কাজ করি, আগে এ বিন্দু দেখো, এখানে কিন্তু এ হলো ZS এর কিন্তু মধ্যবিন্দু, এ হলো ZS এর কি বলো, মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আগে হচ্ছে তোমাকে কি বের করতে হবে, আগে জেড বের করতে হবে। তাহলে জেড যদি তুমি বের করতে পারো তাহলে তুমি ZS রেখা বের করতে পারবে। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্টটা তোমাদের মনে আছে কিনা, মধ্য এ থেকে এস এর যতটুকু দূরত্ব, জেড থেকে এরও ততটুকু দূরত্ব, যদিও এখানে চিত্রটা ওইভাবে দেওয়া নাই, তবে দূরত্ব কিন্তু সমান। অর্থাৎ এ হচ্ছে ZS এর মধ্যবিন্দু, এ হচ্ছে ZS এর কি বলো, মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা হচ্ছে কি বের করতে পারবো, মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে আমরা কি বের করবো, জেড রেখা বিন্দু, জেড বিন্দু বের করবো। জেড বিন্দুটা ধরো আলফা আর হচ্ছে বিটা। ওকে, এখন মনে করো এই বিন্দু তো দেয়াই আছে, তাহলে চলো আমরা হচ্ছে মধ্যবিন্দুর কনসেপ্টে যাই। এখন চলো মধ্যবিন্দুর কনসেপ্টটা কি ছিল বলো তো, দেখাই যায় যে তোমাদের মধ্যবিন্দু ছিল এরকম, ধরো এখানে পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু। পি যদি হচ্ছে আমাদের x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, মধ্যবিন্দু মনে করো আর তোমাকে বের করতে বলছে, তো বিন্দু মানে তো x আর y বের করতে হবে, স্থানাঙ্ক x আর y। তাহলে তখন তুমি x তুমি কিভাবে বের করতে বলো তো, x তুমি বের করতে হচ্ছে x1 গুলো যোগ করে 2 দিয়ে ভাগ, এখানে x1 এখানকার x1 মানে ভুজগুলো যোগ করে 2 দিয়ে ভাগ। আবার তুমি এখানকার কোটিটা কিভাবে বের করতে বলো তো, কোটিটা বের করতে তুমি হচ্ছে ওইটার কোটিগুলো যোগ করে, অর্থাৎ y1 + y2 যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না, গড় নিতা। এটা হচ্ছে তোমার মধ্যবিন্দু বের করার কনসেপ্ট। এখন চলো এই কনসেপ্টটা কাজে লাগায়া আমরা হচ্ছে কি করব, এখান থেকে হচ্ছে জেড বিন্দুটা বের করে ফেলি। তাহলে আগে এখানে লিখে ফেলবা যে এখানে এ হলো ZS এর কি বিন্দু বলো, মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু হলে মধ্যবিন্দুর কনসেপ্ট দিয়ে যদি বের করি, মধ্যবিন্দুর কনসেপ্টটা কি ছিল বলো, মধ্যবিন্দুর কনসেপ্ট এক্স কেমনে বের করছিলাম, মধ্যবিন্দুর এক্স কেমনে বের করছিলাম, এইটা লেখো মধ্যবিন্দুর এক্স। তাহলে এখানে মধ্যবিন্দুটা কে বলো তো, এ না, তো এর এক্স, এর এই যে এক্সটা এখানে লিখবা। ওকে, তাহলে এক্স সমান কি ছিল বলো তো, ভুজ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ এখানকার এস ভুজ কেমন বের করছিলা, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এখানকারও এর মান কত বলো, এই ভুজ মধ্যবিন্দুর ভুজটা না, এর সমান, অর্থাৎ x1 আর x2 যোগ করব, আমি এটা আলফা বিটা ধরছি, তাহলে আলফা প্লাস কত -6, হ্যাঁ, ভাগ হচ্ছে 2।
ওকে, এখান থেকে আলফা বের হয়ে আসবে। তারপর তুমি মধ্যবিন্দুর ওয়াই কীভাবে নিতে বলো তো? ওয়াই তুমি নিতে হচ্ছে কোটিগুলো যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে তুমি এখান থেকে ওয়াই কীভাবে নিবা বলো? এখান থেকে ওয়াই কীভাবে নিবা? ওয়াই বলতে এখানে 2, তাহলে 2 লিখলাম। 2 লিখে তাহলে কী হবে? কোটিগুলো যোগ, কোটি বলতে এখানে বিটা, এখানে হচ্ছে -6 ভাগ হচ্ছে 2। তাহলে এখান থেকে আমাদের আলফা বের হয়ে আসবে, বিটা বের হয়ে আসবে। এখান থেকে আলফা বের করে তাহলে কী হচ্ছে? আলফা -6 সমান হয়ে যাচ্ছে হচ্ছে -4। তাহলে এখান থেকে আলফা আসতেছে হচ্ছে আমাদের কত আসতেছে বলো? -4 + 6, তাহলে আসতেছে 2। আবার এখান থেকে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে বিটা বের করতে পারতেছি, বিটা -6 সমান আর গুণ করে দিলে হবে 4। তাহলে এখানে বিটা হবে, এটা যোগ করে দিলে হবে বলো 10। তাহলে আলফা বিটা বের হয়ে গেল, অর্থাৎ জেড বিন্দু আমরা পাইলাম। আলফা আর বিটার মান যেহেতু পাইছি 2, হচ্ছে 10, তাহলে জেড বিন্দু পাইলাম 2,10, 2,10। ঠিক আছে, 2,10। তাহলে আমরা কি এখন জেডএস রেখার সমীকরণ বের করতে পারবো না? আমাদের উদ্দেশ্য কিন্তু নিয়ামক রেখা বের করা। এইটার লম্ব রেখাই হচ্ছে নিয়ামক রেখা, তাহলে জেডএস রেখার লম্ব রেখাই হলো নিয়ামক রেখা। তাহলে আগে জেডএস রেখাটা বের করো। তুমি জানো হচ্ছে জেডের সমীকরণ তুমি পাইলা হচ্ছে বিন্দু পাইলা 2, কত, এবং এস এর তুমি বিন্দু পাইছো এখানে বলো -6, তাহলে -6, তাহলে এখন তুমি লেখো জেডএস রেখার সমীকরণটা বের করো। জেডএস রেখার সমীকরণটা বের করো। সমীকরণ সূত্র কি? x - x1, x1 - x2, y - y1, y1 - y2। এটা কিসের সূত্র বলো তো? এটা হচ্ছে দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ বের করার সূত্র। সরলরেখা ভালো জানতে হবে, সরলরেখা না জানলে পারবা না। তাহলে দেখো দুইটা বিন্দু দেওয়া আছে জেড এবং এস, তাহলে সমীকরণটা হচ্ছে এটা। তাহলে প্রথমটা ধরবা x1 y1, এটা ধরবা হলো x2 y2। তাহলে এখানে তুমি মানগুলো বসাই দাও। x - x1 এর মান কত বলো? 2, x1 - x2 মান কত বলো? -6, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু বলো তো y - y1 কত বলো? এখানে 10, y1 - y2 কত বলো তো? y2 হচ্ছে -6, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এখান থেকে কত আসতেছে? x - 2, নিচে আসতেছে হচ্ছে 8, এখানে y - 10, নিচে আসতেছে হচ্ছে 16, নিচে আসতেছে হচ্ছে 16। তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, দেখো 8 একে 8, 8 দুগুণে 16, তাহলে 1 থাকে। আর গুণ করলে কি হবে? 2x - 2 দুগুণে কত হয়? 4, এই পাশে গুণ করো, এই পাশে গুণ করলে y - 10 হবে। তাহলে সবগুলো তুমি এক পাশে নিয়ে আসো, 2x - 4 - y + 10 ইকুয়াল টু কত? 0। তাহলে এখান থেকে থাকতেছে 2x - y, 10 থেকে 4 বাদ দিলে হবে +6 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এইটা হচ্ছে আমার কি? এইটা হচ্ছে আমাদের জেডএস রেখার সমীকরণ। কি রেখার সমীকরণ পাইলা বলো তো? জেডএস রেখার সমীকরণ। এখন জেডএস রেখার লম্ব রেখাই হচ্ছে নিয়ামক রেখা। জেডএস রেখাটা তুমি পাইলা, তাহলে এই রেখাটার লম্ব রেখাই হচ্ছে কি বলো তো? নিয়ামক রেখা। তাহলে তুমি এটা বলে দাও, জেডএস রেখার লম্ব রেখাই হলো কি রেখা বলো? নিয়ামক রেখা, নিয়ামক রেখা। তাহলে জেডএস রেখার লম্ব রেখাটা বের করি। লম্ব রেখা বের করার সূত্র হচ্ছে ওই ওয়াই এর সহগটা যাবে এক্স এর জায়গায়, এক্স এর সহগটা আসবে ওয়াই এর জায়গায়। ওকে, আর মাঝখানে চিহ্নটা কি হবে? পরিবর্তন হবে, এই চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে দেখো, তাহলে 1 আসবে হচ্ছে কোথায় বলো তো? 2 এর জায়গায়, অর্থাৎ 1 * x হবে, 1 * x, মাঝখানে চিহ্নটা পরিবর্তন করে প্লাস দিবা, এবং x এর সহগটা এখানে যাবে, তাহলে হবে 2y। আর এখানে কি থাকে? থাক, প্লাস থাক, মাইনাস থাক, যা থাক, এটা এখানে থাকবে হচ্ছে প্লাস কে, ইকুয়াল টু হচ্ছে 0। ইকুয়াল টু কি বলো? ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি? এখান থেকে হচ্ছে তুমি নিয়ামক রেখাটা পাইলা, x + 2y + k = 0। এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা। কিন্তু নিয়ামক রেখা এখনো তো বের হয় না, এখানে k এর মানটা অ্যাবসেন্ট, তাই না? তাহলে আমরা জানি নিয়ামক রেখাটার উপরে দেখবা কোনো বিন্দু আছে কিনা। নিয়ামক রেখার উপর কোনো বিন্দু থাকলে বিন্দুটা এখানে বসাই দিলে আমাদের k এর মানটা বের হয়ে আসবে, ঠিক আছে? তো এটা তুমি ধরে নাও, এটা হলো তোমার নিয়ামক রেখা। এখন এই নিয়ামক রেখা দেখো যা কোনো বিন্দু আছে কিনা। এটা যেহেতু নিয়ামক রেখা, তো নিয়ামক রেখাটা তুমি কি পাইছো? এটা নিয়ামক রেখা পাইছো। দেখো এই নিয়ামক রেখার মধ্যে একটা বিন্দু আছে কিনা, জেড বিন্দু। তাহলে আমরা বলতে পারি নিয়ামক রেখাটা জেড বিন্দুগামী। নিয়ামক রেখাটা যা কি বিন্দুগামী? এই নিয়ামক রেখাটা না, এটা যা জেড বিন্দুগামী। জেড মানে কি বলো? জেড মানে হচ্ছে 2,10 বিন্দুগামী। তাহলে এই বিন্দুটা এখানে বসায় দাও। তাহলে এটা x এর মান, এটা y এর মান বসায় দাও। x মানে 2 + 2 * y এর মান হচ্ছে 10 + k। এখান থেকে তুমি k এর মানটা পাচ্ছ কত বলো তো? 22, তাহলে হবে -22। তাহলে তুমি k এর মানটা এখানে বসায় দাও, তাহলে তুমি নিয়ামক রেখাটা ফুললি পাচ্ছ, x + 2y, k এর পরিবর্তে -22 ইকুয়াল টু হচ্ছে 0। এটাই হচ্ছে কি রেখা বলো? নিয়ামক রেখা। এখন আমরা নিয়ামক রেখা পাইছি, নিয়ামক রেখাটা এখানে হচ্ছে আমরা বসাই দিই, x + 2y চিত্র এঁকে করবা।
মাইনাস 22 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমরা নিয়ামক রেখা পেয়ে গেছি। এখন হচ্ছে পরাবৃত্তের সূত্র এখন আমরা বসাই দিতে পারি। আমরা জানি পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে এইভাবে লিখবা, পরাবৃত্তের সংজ্ঞা অনুসারে এসপি ইজ ইকুয়াল টু বলতো পিএম। এসপি ইজ ইকুয়াল টু পিএম। এসপি কি? এসপি হলো এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব। তো এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হলো √x2 - x1, x2 - x1 বলতে এটা, এখানেও যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস হবে, তার উপরে স্কোয়ার প্লাস y2 - y1, y2 কত বলো? y2 - y1 মানে এখানে প্লাস হবে ইকুয়াল স্কোয়ার ইকুয়াল টু পিএম। পিএম বলতে কি বলতো? পি হতে এই রেখার উপর কি দূরত্ব? লম্ব দূরত্ব। লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্রটা বসাই দিবা এভাবে, এই প্যাটার্নটাকে লিখবা, এটা লম্ব দূরত্ব নির্ণয় করার সূত্র। এই সমীকরণটার মধ্যে এই বিন্দুটা বসাই দিবা। সমীকরণটা কি আছে বলো তো? x + 2y - 2, এটা এখানে সরাসরি বসাই দিবা, x + 2y - 2। এই যে x এর মান তো x, তো এখানে x এর জায়গায় x বসালে x থাকবে, y এর মান y, y এর জায়গায় এখানে y বসালে y থাকবে। বসাই দিব, √ দিয়ে x এর সহগের উপর স্কোয়ার, y এর সহগের উপর স্কোয়ার। x এর সহগ কত? 1, 1 এর উপর স্কোয়ার প্লাস y এর সহগ কত? 2, 2 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটির কাজ করো, এখান থেকে থাকলে হলো x + 6 তার উপরে স্কোয়ার প্লাস y + 6 তার উপরে স্কোয়ার ইকুয়াল টু, উপরে থাকতেছে বলো তো x + 2y - 2, মডুলাস থাকতেছে, নিচে দেখো 2, এটা 4 আর 5, এখানে থাকতেছে √5। ওকে, √5 থাকতেছে। এখন আমরা কি করতে পারি? বর্গ করে দিতে পারি, যেহেতু রুট আছে বর্গটা করে দাও। ওই পাশে বর্গ করলে কি থাকবে? x + 6 তার উপরে স্কোয়ার, রুটটা চলে যাবে, y + 6 তার উপরে স্কোয়ার, এখানে বর্গ করলে কি থাকবে? উপরে কি থাকতেছে? x + 2y - 2, একটা স্কোয়ার থাকবে, নিচেরটাকে স্কোয়ার করলে রুটটা চলে যাবে, শুধু 5 থাকবে। তো 5টা ইন্টু আকারে আসবে এখানে, তাহলে 5 ইন্টু এটা পুরোটা আর গুণ করলে তাহলে x + 6 তার উপরে স্কোয়ার প্লাস y + 6 তার উপরে স্কোয়ার, এখান থেকে কি থাকতেছে বলো? x + 2y - 2 ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ, এখন হচ্ছে এইটা দেখো, এটা একবার সূত্র ফেলবো, এটা একবার সূত্র ফেলবো, সূত্র ফেলে আবার এটা আবার সূত্র করবে। এটাকে সূত্র ফেলবা কিভাবে? এটাকে ধরবা a, এটাকে ধরবা b, তাহলে এটা আবার সূত্র ফেলবে, ফেলে সবগুলো এক পাশে টান দিলেই আনসার চলে আসবে। ঠিক আছে, আশা করি পারবা। আমি এক লাইন করে দিচ্ছি। এটা সূত্র ফেলো, x² + 2ab + b², আবার এটা সূত্র ফেলো, y² + 2ab প্লাস হচ্ছে b², এটা গেল বাম পাশে গেল, ডান পাশে কি? এটাকে a ধরবা, এটাকে b ধরবা, তাহলে a প্লাস, এটা হলো a, তাহলে a - b হোল স্কোয়ার, সরি স্কোয়ার মাইনাস 2a বলতে এটা পুরোটা, x + 2y, 2ab বলতে 2 প্লাস কত? b²। ওকে, তাহলে এইগুলো আবার তুমি এই যে 5 দিয়ে এটাকে গুণ করে দিবা, এটাকে গুণ করে দিবা, দেওয়ার পর এখান থেকে এটা আবার সূত্র পড়বে, এটা আবার হচ্ছে a + b হোল স্কোয়ার সূত্র পড়বে। ফাইনালি তুমি যে সমীকরণটা পাবা সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, আর এক লাইন করলেই তোমাদের উত্তরটা চলে আসবে। আমি লিখে দিচ্ছি x 2y - y তার উপরে স্কোয়ার প্লাস 104x প্লাস 148y - 124। এটা কোনো বিষয় না, তোমরা এখানে এক লাইন করে এখানে টেনে এখানে আনসার দিলে তাতেই হবে। এভাবে যে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? এটা ভেঙে নিয়ে আসলেও কোনো সমস্যা নেই। এটা হলো, তাহলে চলো আমরা গ নাম্বারটা সলভ করি। গ নাম্বারটা বলছে যে দৃশ্যকল্প 2 এর পরাবৃত্তটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র এবং দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে চলো এটা আমরা একটু কাজ করে ফেলি। এই যে এখান থেকে আমাদের বের করতে হবে। চলো এটা হচ্ছে আমরা করে ফেলি। এটা কি আছে একটু লিখে ফেলো, 5x² + 15x - 10y - 4 = 0। তাহলে এইটার করার ক্ষেত্রে কি করবা? এইটা করার ক্ষেত্রে হচ্ছে তুমি, আমরা তো পরাবৃত্তের সমীকরণ জানি হচ্ছে এইরকম, তাই না? y² = 4ax অথবা x² = 4ay, এর মধ্যেই পড়বে। আরও দুইটা আছে, সেটা হচ্ছে এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, আর তো নাই। তাহলে দেখবা যে এইরকম আকারেই থাকবে, অর্থাৎ দেখবা কার উপর স্কোয়ার আছে, এখানে স্কোয়ার দেখো, এটার ক্ষেত্রে কার উপর স্কোয়ার আছে? x² এর উপর স্কোয়ার আছে, তার মানে পরাবৃত্তের তোমার সমীকরণ তোমার এই আকারে হবে। ওকে, তাহলে এইরকম বড় ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি কি করবা? এই সমীকরণগুলোর ক্ষেত্রে কি করবা? এই যেগুলোর উপর স্কোয়ার আছে, যার উপর স্কোয়ার আছে, তাহলে তার সূত্র ফেলবা। কি সূত্র? তার সূত্র ফেলবা, হয় a + b হোল স্কোয়ারের সূত্র পড়বে, না হলে a - b হোল স্কোয়ার সূত্র পড়বে, যে কোনো একটা সূত্র পড়বে। ঠিক আছে, যে কোনো একটা ফেলবা, যে কোনো একটা সূত্র ফেলবা, আর বাকিটা ওই পাশে পার করে দিবা, বাকিটা ডান পাশে পার করে দিবা। তাহলে এখান থেকে আমরা কাজ করতে পারি, এই দুটাকে বাম পাশে রাখলাম, 5x² 15x, 5x² + 15x, এখানে সবগুলো বেশি পার করে দাও, 10y হয়ে যাবে প্লাস 4 হয়ে যাবে।
ওকে, এখন এখান থেকে কি বলছে, এটাকে সূত্র ফেলে দিব, কি সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার। যেহেতু এখানে প্লাস আছে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাবে। তাহলে ফেলার জন্য এক কাজ করবা, এই এক্সের সাথে কাউকে রাখবা না। এই দেখো এক্সের সাথে কি আছে বলো, 5, এই 5কে রাখবা না, এই 5টা কমন নিয়ে ফেলবা। কমন নিলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে 5 কমন নিয়ে ফেলছো, তাহলে থাকবে 3x, এখানে থাকবে হলো 10y প্লাস 4, 5 কমন নিলাম। এখন এখান থেকে একটা কাজ করো, এই যে ভিতরটাকে সূত্র ফেলে দাও। ভিতরটাকে সূত্র ফেলে দিলে কি হবে বলো, এক্স স্কোয়ার প্লাস 2ab, এ বলতে বলো তো কি, এ বলতে এক্স, এখন বি মিলাইতে হবে তোমাকে, ঠিক আছে, 2ab। তাহলে বি মিলাইতে কি লাগবে বলো তো, আমরা যদি বি মিলাইতে চাই, এক্স স্কোয়ার প্লাস 2ab, বি মিলাইতে এখানে দেখো কত লাগবে, 3 লাগে। তার মানে তুমি এভাবে দিবা, উপরে দিবা 3, নিচে দিবা 2, এই দেখো 2 কাটাকাটি চলে যাবে, উপরে 3x মিলে যাবে। ওকে, 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে বলো 3/2, তার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, তার উপরে হচ্ছে স্কোয়ার। তাহলে তুমি এই জিনিসটা বেশি লিখছো না, এই জিনিসটা বেশি লিখছো কি না, দেখো এই জিনিসটা কিন্তু এখানে ছিল না, তুমি এটা বেশি লিখছো, তাহলে এখানে তুমি একটা কী করে দিবা, বিয়োগ করে দিবা। এই যে বিয়োগ করে দিলাম, যেহেতু বেশি লিখছিলাম বিয়োগ করে দিলাম। আর এখানে আগে থেকেই পড়েছিল 10y প্লাস 4। এখন এখান থেকে 5, দেখো এখানে কি অবস্থা আছে, গুণের পাশে ভাগ করে দাও। তাহলে এখানে ভাগ করে দিলে এইটা আমাদের সূত্র থাকবে, এটা সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে একটু বেশি লিখছিলাম, এটা কি বলো 3/2 তার উপরে স্কোয়ার। আর এই 5টার সাথে গুণ অবস্থায় ছিল, এটা পুরোটা সে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 10y প্লাস 4 ভাগ হয়ে যাবে 5। ওকে, তাহলে এখান থেকে কি থাকতেছে বলো, এইটা যেহেতু এক্স প্লাস 3/2 তার উপরে স্কোয়ার থাকবে, এই পার্টটা এখানে বিয়োগ অবস্থায় আছে, সেগুলো যোগ হয়ে যাবে। তাহলে 10y প্লাস 4 নিচে 5, এটা যোগ হয়ে যাবে, এখানে যোগ করলে হবে 9/4, একবারে স্কোয়ার করে দিয়ে যোগ করে দিয়েছি, স্কোয়ার করে 9/4 স্কোয়ার করে দিচ্ছি। তাহলে এখন এখান থেকে তুমি এক কাজ করে ফেলো, এখান থেকে হচ্ছে তুমি লসাগু করে, তুমি লসাগু কত হবে, 4 5 20 লসাগু হবে, তাহলে 20 দিয়ে করলে হবে 4, তাহলে 4 10 40y, 4 4 16 প্লাস এখানে হচ্ছে 5 5 9 হচ্ছে 45। তাহলে এখান থেকে কি থাকতেছে বলো, এখান থেকে থাকতেছে হচ্ছে নিচে 20, উপরে হলো 40y, আর এখানে থাকতেছে 4 5 6 হচ্ছে 11, 11 1 হাতে থাকে 1, 4 আগে 5 আর আগে 6, 61। তাহলে তুমি এটা একটু ইয়ে করে দাও, আলাদা করে দাও। আমরা এই ভারম থাকলে কীভাবে আলাদা করতে পারি না, এই যে এইটার সমান এটাকে লিখতে পারি, আবার এটার সমান এটা লিখতে পারি। তাহলে এখান থেকে লিখতে পারি বলো তো, 40y/20, আবার লিখতে পারি 61/20। তাহলে এখান থেকে দেখো কাটাকাটি করো, 20 × 20, 20 2 × 40, এখানে তো কাটাকাটি যায় না, থাকবে 2y প্লাস 61/20। ওকে, এখন আসো, এই যে এখানেও দেখবা, এই যে ওয়াইয়ের সাথে কাউকে রাখবা না, ওয়াইয়ের সাথে কি আছে বলো 2, তো 2 কমন নিয়ে ফেলবা, এখান থেকে 2 কমন নিয়ে ফেলো। যদি আমি 2 এখান থেকে কমন নিয়ে ফেলি, 2 কমন নিলে এখানে থাকবে y, এখানে কি থাকবে, কমন না আমার তো ভাগ করা, অর্থাৎ এইটাকে 2 দিয়ে ভাগ করব। তাহলে 61/20, তাহলে ভাগ করলাম কি দিয়ে, 2 দিয়ে। তো ভাগ করলে কি হচ্ছে 61/20, ভাগটাকে গুণ করলে, ভাগটাকে গুণ করলে নিচে মনে 1 আছে, 1টা উপরে চলে যাবে, 2টা নিচে আসবে, তাহলে থাকবে হচ্ছে 61/40। তাহলে থাকতেছে হচ্ছে 61/40। তাহলে আমরা কি সমান পাইলাম, এটা পাইলাম x প্লাস 3/2 তার উপর স্কোয়ার সমান 61/40। তাহলে এটাকে আমরা ধরবো x, যেহেতু এখানে x প্লাস সামথিং, এটাকে বড় হাতের x ধরবা, এটাকে বড় হাতের y ধরবা। তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে বলো তো, তাহলে এক্স স্কোয়ার দাঁড়াচ্ছে, এটা যদি x ধরি x স্কোয়ার দাঁড়াচ্ছে, এখানে থাকছে 2, এখানে থাকছে y। ওকে, এখন বলো তো সমীকরণটাকে আমরা কিসের সাথে তুলনা করব, সমীকরণটাকে আমরা তুলনা করব হচ্ছে এক্স স্কোয়ার সমান 4ay। এখন বড় হাতে দিয়ে লিখবা, এখন আর ছোট হাতে লিখবা না, ঠিক আছে। তোমার তো সমীকরণ বললাম না, এই দুটোর মধ্যে একটা পড়বে, হয় y স্কোয়ার সমান 4x, x স্কোয়ার সমান 4ay। তাহলে এখানে যেহেতু আমাদের x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার সমান 4ay, এই সূত্র পড়বে। এখানে এক্সটা বড় হাতের নিচে, তাই বড় হাতের দিবা, ওয়াইটাও বড় হাতের দিবা। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা এটাকে বড় হাতের দিলাম, তাহলে তুলনা করলাম এত এর সাথে কি করে, তুলনা করে। আচ্ছা, তুলনা করে একটা কাজ করতে পারি আমরা, তুলনা করলে দেখো তো x স্কোয়ার মিলে গেল, y মিলে গেল, তাহলে আমরা 4a সমান কি লিখতে পারি 2, তাহলে 4a সমান 2, এখান থেকে আমাদের এর মানটা লাগবে, এর মান হয়ে যাচ্ছে বলো তো 2/4, তাহলে হয়ে যাচ্ছে হাফ। তাহলে এর মানটা আমাদের লাগলো, এ যেহেতু পাইছি, এখন আমরা সবগুলো বের করতে পারবো, সবগুলো কীরকম। তাহলে চলো এখান থেকে একটা কাজ করি, এখান থেকে হচ্ছে আমরা কি করতে পারি বলো তো, এখান থেকে আমরা হচ্ছে কি বের করতে বলছে। তার আগে দেখো তোমার চিত্রটা কিন্তু এইরকম, চিত্রটা কিন্তু y অক্ষ বরাবর হবে, কোন অক্ষ বরাবর হবে, y অক্ষ বরাবর হবে, কারণ এখানে আমাদের x স্কোয়ার সমান 4ay, এইটার সমীকরণ, যার পাওয়ার 1 সেই অক্ষ বরাবর হয়, তাহলে এটা হবে, এইটা হবে। তাহলে দেখো তো এইটা হবে তোমার s,
এস এর দূরত্ব কত বলো, এস বরাবর বলো, এস হলো উপকেন্দ্র, এটা এক্স নাই, ওয়াই বরাবর যদি আমরা এদিকে বি ধরি তাহলে কি হবে বলো, ওয়াই বরাবর যদি আমরা এ ধরি তাহলে হবে 0,a, 0,a, এদিকে এ ধরলে, ঠিক আছে। আর নিয়ামক রেখা তো পিছনে, এটা নিয়ামক রেখা, তো নিয়ামক রেখা হবে -a, ওকে, নিয়ামক রেখা হবে -a। তাহলে কি কি বের করতে বলছে, বের করো। এখন ধরো এখান থেকে কি কি বের করতে বলছে, বলছে পরাবৃত্তটির শীর্ষবিন্দু বের করো। তাহলে শীর্ষবিন্দু আমরা জানি, পরাবৃত্তের শীর্ষবিন্দু, তাহলে শীর্ষবিন্দু সূত্র হলো 0,0, 0,0, তবে এটা হলো এক্স এর মান, এটা হলো ওয়াই এর মান। তাহলে এটা হলো বড় হাতের এক্স সমান 0, আর এটা হলো বড় হাতের ওয়াই সমান 0। এখন তুমি বড় হাতের এক্স সমান কি ধরছিলা, ফেরত দাও। বড় হাতের এক্স সমান তুমি কি ধরছিলা, এক্স প্লাস 3/2, এই এক্স এর পরিবর্তে লিখবে এক্স প্লাস 3/2 ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর মান পাচ্ছ হচ্ছে -3/2। আবার বড় হাতের ওয়াই সমান তুমি কি পাইছো, হচ্ছে ওয়াই প্লাস 61/40, তাই না। ওয়াই এর পর যেটা ধরছো আর কি এটা ফেরত দিবা, ইকুয়াল টু কত, 0। তাহলে এখান থেকে ওয়াই সমান হবে -61/40। তাহলে আমরা শীর্ষবিন্দু পাইলাম হচ্ছে -3/2 আর হচ্ছে -61/40। তাহলে এটা গেল শীর্ষবিন্দু। তারপর আমরা কি বের করবো বলো তো, তারপর আমরা বের করবো হচ্ছে এখান থেকে কি বলছে, উপকেন্দ্র বের করে ফেলো। উপকেন্দ্র সূত্র বের করো। উপকেন্দ্র তো এখান থেকে দেখলাম আমরা 0,a, তাহলে 0,a বলছে এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, অর্থাৎ এটা বড় হাতের এক্স সমান 0, বড় হাতের ওয়াই সমান a। এক্স এর মানটা বসায় দাও, এক্স এর মান হলো এক্স প্লাস 3/2 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান আসতেছে -3/2। ওয়াই এর মানটা বসায় দাও, ওয়াই সমান হচ্ছে আমরা জানি ওয়াই প্লাস 61/40 ইকুয়াল টু a। এর মানটা বসায় দাও, ওয়াই সমান এর মান a মাইনাস এটা 61/40, এর মান হচ্ছে আমরা পাইছি হাফ, -61/40, এটা যা হয় তাই। এখন এখান থেকে আমরা কি বের করবো, এটা হচ্ছে তাহলে তুমি কি পেলে 3/2, আর এখান থেকে যেটা পাইলে আর কি সেটা। তারপর হচ্ছে আমাদের লাগবে হচ্ছে কি বলো, দ্বিকাক্ষের সমীকরণ। দ্বিকাক্ষের সমীকরণ বের করার সূত্র কি বলো, দ্বিকাক্ষের সমীকরণের সূত্র হচ্ছে, যেহেতু আমাদের এটা ওয়াই অক্ষ বরাবর এটা আছে, তাহলে ওয়াই সমান -a, ওয়াই সমান -a। তাহলে এখান থেকে সূত্র মুখস্থ করতে হবে, ওয়াই সমান -a। তাহলে ওয়াই এর মানটা বসাই দাও, ওয়াই এর মান হচ্ছে ওয়াই প্লাস 61/40 ইকুয়াল টু হচ্ছে এর মান পাইছে হলো -হাফ। এখান থেকে তুমি কাটাকাটি করে সমীকরণটা পাবা, এখান থেকে তুমি দেখবা যে এরকম পাবা, একবারে 40y প্লাস 41 ইকুয়াল টু 0, এটা পাবা। যদি তুমি কাটাকাটি করে আর 2 লাইন করো তাহলে পেয়ে যাবা। এই ছিল ম্যাথ, আশা করি বুঝছো।